ছোটোখাটো কোনো কাজের জন্যও আমি আর ওইভাবে বাইরে যাইতে পারি না। ২ টাকে নিয়ে কোনোভাবে বাইরে যাওয়া সম্ভব হয় না। যেকোনো জিনিস লাগুক, ছোট বড় যাই লাগুক না কেন, প্রত্যেকটা জিনিস আপনাদের ভাইয়াই কিনে নিয়ে আসে। যদিও বা একটু সময় লাগে, তারপরে ওকেই আনতে হয়। আমি আর যাইতে পারি না কোনো কাজের জন্য। কারণ ২ টাকে নিয়ে বাইরে বের হওয়া সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় যে জিনিসপাতি না থাকার কারণে টানাটানিও পড়ে যায়, তারপরেও আমি যাইতে পারি না। আর এখন তো বর্তমানে একটু অনলাইনের উপরে অভ্যস্ত হয়ে গেছি, কারণ ও এখন কাজে অনেক ব্যস্ত, সময় পায় না, যেই কারণে অনলাইনে অনেক জিনিস কিনে থাকে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? ও আমাকে বলেছিল অনলাইনে কিছু অর্ডার করেছে, কিন্তু কী অর্ডার করেছিল এই সম্পর্কে কিছুই বলেছিল না। শুধু বলেছিল অনলাইনে পার্সেল আসছে, সেইটা আনতে যাচ্ছি। তো আনার পরে বুঝলাম আসলে ও কী অর্ডার করেছিল। তো প্যাকেটটা খোলার পরে প্রথমে যেটা হাতে পাইলাম, এটা হচ্ছে মানিব্যাগ ছিল। ওর জন্য একটা মানিব্যাগ নিয়েছিল কাগজপাতি আনুষঙ্গিক জিনিসপত্র রাখার জন্য। এই জিনিসটা কিন্তু অনেক ভালো ছিল, ব্ল্যাক কালারের ছিল। এরপরে ছিল একটি হচ্ছে কাটার। আমি তো প্রথমে এটা রুল ভাবছিলাম, কিন্তু পরে দেখি রুল না, মাথায় চাকু ছিল। রুল না, এটা চাকু, কাটার হবে। যাই হোক, জিনিসপাতি অনেক সময় দেখা যায় যে ছিঁড়ে ফেলি, কাটতে পারি না অধৈর্য হয়ে গিয়ে। যেই হোক, কাটারটা কিন্তু কাজে আসবে। এরপরে যেই জিনিসটা অর্ডার করেছিল সেটা হচ্ছে নুডলস। আমার মেয়ে ছোটোবেলা থেকে নুডলস খাইতে অনেক বেশি ভালোবাসে। আর ওকে যে ছোটোবেলা থেকে কত পরিমাণে নুডলস খাইয়েছি, এটা না আসলে গুণে শেষ করা যাবে না। যাই হোক, ওর জন্য নুডলসটাও অর্ডার করে দিয়েছি। আমি যখনই বাজারে যাই তখনই গিয়ে বড় প্যাকেটের নুডলসটাই খুঁজি, বিশেষ করে 16 প্যাকেটেরটা। আর সব দোকানে দেখা যায় 16 প্যাকেটের নুডলস পাওয়া যায় না। অনলাইনেও পেয়েছে আর নিয়ে নিয়েছে। 16 প্যাকেটের যেটা হয় 62 গ্রামের, সেটাই আমি কিনে নিয়ে আসি। তো ওইটাই নিয়ে আসছে কিনে। আমাদের ঘরে সবসময় নুডলস থাকে, কি আর বলবো। আমার মেয়ে যখন নুডলস খাইতে মন চায়, ওকে কোনোভাবে আটকে রাখা যায় না। যদি রান্না করার সময় না পাই, ও তো শুকনাই খাওয়া শুরু করে দেয়। কিন্তু খাইতে মন চাইলে ও খাবে, কি আর করার, কিছুই করার থাকে না। আর তারপরে যে জিনিসটা নিয়ে আসছে, এটা সম্পর্কে আমি জানতাম যে বিড়ালের পটি করার যে জিনিসটা, এটা অর্ডার দিয়েছিল। তো এটা অর্ডার দিয়েছিল কয়েকদিন ধরে, এটা আসতে একটু দেরি হয়ে গেছিলো। আর এর মধ্যে আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল বিড়ালের পটি করার ব্যবস্থাটা নিয়ে। প্রত্যেকটা দিন আমাকে কার্টুন বদলাতে হচ্ছে, আর কার্টুন বদলানো কাজটা অনেক কষ্টকর হয়ে যেত। যাই হোক, জিনিসটা শেষমেশ হাতে পেয়ে গেছি। আর তারপরেও প্যাকেটটা খুলছিল, এত সুন্দর করে ওরা প্যাকেট করে দিয়েছিল যে কী আর বলবো। এত পরিমাণে পলি দিয়েছিল, বলার ভাষা লাগে না। আরও প্যাকেটটা সুন্দর মতন খুলছিল, ওর ছিঁড়ছিল না। এই প্যাকেটগুলো অনেক সুন্দর হয়, আর এই জিনিসটা কিন্তু ফুটাইতে কিন্তু অনেক ভালো লাগে। ফুটানো যায়, ফটফট একটা শব্দ হয়। আর এই জিনিসটা আমি ইদানিং সংরক্ষণ করে রাখছি। কোথাও দূরে গেলে কোনো ভালো জিনিস নিয়ে যাইতে লাগলে দেখা যায় সুন্দর করে প্যাকেট করে নিয়ে যাওয়া যায়, জিনিসটার কোনো ক্ষয়ক্ষতি হয় না। যে কারণে ও প্যাকেটটা তাড়াহুড়ো করছিল না, আস্তে ধীরে টেপগুলোও কাটছিল, আর তারপরে সুন্দর মতন খুলে নিচ্ছিল। এত পরিমাণে ধৈর্য নিয়ে ওরা প্যাকেট করছে যে কী আর বলবো। দেখেন, আমরা খুলতে খুলতে অধৈর্য হয়ে যাচ্ছি। ফাইনালি প্যাকেটটা শেষমেশ খোলা শেষমেশ হয়ে গেছে। আর এত পরিমাণে পলি দিয়ে এটা প্যাকেটিং করে দিয়েছিল যে কী আর বলবো। দেখেন কত পরিমাণে দিয়েছে, খুলেই যাচ্ছি, তাও পরিমাণে শেষ হচ্ছে না। ফাইনালি এটা খুলতে পারলাম। আর এই যে দেখেন, এত পরিমাণে পলি দিয়েছিল এর মধ্যে। এবার এটা রেখে দিলাম সাইডে। আর তারপরে এইটার ভিতর আরও একটা পলি ছিল, এটা খোলা ছিল। এবার এটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট ও করছিল, আর অ্যাডজাস্ট করার পরে দেখতে তো আরও অনেক সুন্দর লাগছিল। আর এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর ছিল। এটার সাথে আবার একটা ছাঁকনিও দিয়েছিল। যাই হোক, জিনিসটা ছিল অনেক বড়। ছোট্ট একটা কার্টুনে আমার বিড়ালটা পটি করতো, যেটার উপরে অনেক কষ্ট হয়ে যেত, ও ঢাকতে পারতো না। যাই হোক, এই জিনিসটা বড় হয়েছে, এখন ওর জন্য সুবিধা হবে, ও ঢেকে রেখে আসতে পারবে। তো আমার বিড়ালটা এসে দেখছিল যে ওর জন্য কী নিয়ে আসছে বাবা, আসার সাথে সাথেই আবার দেখে নিচ্ছে। তো আমি এটা সুন্দর মতন যা যা ছিল আগের কার্টুনে, ওগুলো থেকে পরিবর্তন করে এখানে দিয়ে দিলাম। আর আরও কিছুটা দিয়ে দিলাম, কারণ জিনিসটা অনেক বড়, ওই অল্পগুলোতে হবে না, যে কারণে বেশি করেই দিয়ে দিলাম। আর তারপরে এটাকে আমি ওর জায়গা মতন রেখে দেবো। ওর একটা অভ্যাস হয়ে গেছে চেয়ারের নিচে গিয়ে ও পটি করে। তো চেয়ারের নিচে যেখানে আমি কার্টুন রাখছিলাম, আমি সেইখানটাতেই আবারও এই জিনিসটা রেখে দেবো। এখন মোটামুটি আমার কাজের চাপটা একটু হলেও কমে গেল। আমার বিড়ালটাও ভালো মতন পটি করতে পারবে, আর আমারও কাজটা একটু সহজ হয়ে গেল। অতটা আর আগের মতো কষ্ট করতে হবে না। তো যাই হোক, সুন্দর মতন আমি রেখে দিলাম এটাকে চেয়ারের নিচে। টুনিটা আমার দেখে কোথায় যেন চলে গেছে, ওকে আর খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, সুন্দর মতন এটাকে জায়গা মতন সেট করে দিয়ে আমি চলে আসলাম। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।